সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ, সুফি আব্দুল মুমিন রহমান চট্টগ্রামে বাড়ি, হিন্দুদের ছেলে। উনি জরিপের কাজ করতে, জরিপ জমি মাপার কাজ করতে। জমি মাপা হলে সীমানায় একটা করে খুঁটি করতে চায় না, সীমানায় আপনাদের কি বলে খোঁটা করতে গিয়ে একটা কবরের বুকে খোঁটা, সেখানে আল্লাহর ওলি, ওই খোঁটাটা পোতার সাথে সাথে ফিসকিরিতে রক্ত উঠেছিল, হেঁকিতে রক্ত বেরোলো। হুজুর এখানে মাথা করে পড়ে এখানে বেহুশ হয়ে, হুজুরের মাথায় মুখে পানিতে পানিতে সুস্থ করা হলো। হুজুর ওই জায়গায় গলায় গামছা দিয়ে গলায় হুজুরের মাথায় কান্নাকাটি করে পরের দিনে ওই জায়গাটায় ইট বালু সিমেন্ট দিয়ে সীমানা ঘিরে দিলে। পরের দিনে সকালবেলা দেখতে সিমেন্ট দিয়ে ঘিরে দিয়ে ইট বালু পাথর দিয়ে সব ভেঙে চুলে চুরমার হয়ে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে কে করল? গুজরাট থেকে স্বপ্নে দেখছে ওই মাজারের আল্লাহর ওলি, এই প্রতাপচন্দ্র সেন, যা দেখতে পাচ্ছি তোর কপালে আল্লাহর ইসলামের নূর, তোর কপালে আল্লাহর ইসলামের নূর চমক মারছে, জোরে বলবেন না? যা চলে যা। হিন্দুস্তান, পশ্চিম বাংলা, কলকাতা শহরের পাশে ফুরফুরা শরীফ, মওলানা আবু বকর সিদ্দিকের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। উনি চলে গান্ধীকালে কলিকাতা, মাঠমেটিয়া বুরুজ, মালিপাড়ায় প্রাইমারি স্কুলে চাকরি করলেন। ওখান থেকে গেলেন ধসা শরীফে, হাওড়া জেলায়, ওখানে গিয়ে থাকলেন। ওখান থেকে আসলেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কাছে, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে দাদা পীরের মুরিদ হয়ে গেলেন, জোরে বলবেন না? ফুরফুরা শরীফে দাদা পীর ওনাকে সবক দিলেন, ফয়েজ দিয়ে বললেন যাও জঙ্গলে চলে যাও। বর্মাতে চলে গেলেন, বর্মা জঙ্গলে 7 বছর ছিলেন। আল্লাহ সেখানে ফানা হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। ওখান থেকে 3 দিন পরে দেখছেন বর্মা জঙ্গলে, বুঝলেন না, একটা বাঘ 16-17 হাত লম্বা, ন্যাস থেকে মাথা পর্যন্ত 16-17 হাত লম্বা একটা বাঘ এসে হা হা করে সামনে আসছে। খবরদার, আমায় খাবিনি, আমায় খাবিনি, যে আমায় খাবিনি। তুইও তার বান্দা, আমিও তার বান্দা, তুইও আল্লাহ রসুলের উম্মত, আমিও আল্লাহ রসুলের উম্মত। তবে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান গাউসে দাওরান পীর আবু বকর সিদ্দিকীর একটা আদনা গোলাম, তার একটা আদনা মুরিদ। বলার সঙ্গে সঙ্গে বাঘটা পোষা বেড়ালের মতন সামনে হাতা মেরে বসে গেল, সামনে বাঘটা থাকে। আস্তে আস্তে সারাদিন চলে গেল, রাত এসে গেছে। পৌষ মাসের শীত, কনকনে শীত, শরীর থরথর থরথর করে কাঁপছে। উটির সাথে ছিল কালো রঙের একটা পশমি কম্বল, ছিল পশমি কম্বল। কম্বলটা গায়ে নিয়েছে, জঙ্গলের ভিতরে মানছে না, তবু এত ঠান্ডা, শরীরটা থরথর থরথর করে কাঁপছে। বাঘটা সামনে যে বসে গেছিল তেড়ে মেরে উঠলো, উঠে এসে ঘুরে পেছন দিক দিয়ে এসে হুজুরের পিঠের সঙ্গে বাঘটা পিঠটা ঠেকিয়ে দিয়ে বসলো। হুজুর চমকে উঠেছে, ভয়েতে হুজুর চমকে উঠেছে। বাঘ কিচ্ছু বলেনি, পিঠের সঙ্গে পিঠটা ঠেকিয়ে গেলে বসেছে। কিছুক্ষণ পরে থেকে হুজুরের শরীরটা গরম হয়ে গেল, জোরে বলবেন না? 3 দিন থাকলো বাঘ, 3 দিন।
3 দিন পরে বাঘটা উঠে চলে গেল। জঙ্গলের ভিতর থেকে একটা হরিণ, তেজি হরিণ ধরে গালে করে কেমড়ে দিয়েছে, হুজুরের সামনে শুইয়ে দিয়েছে হরিণটাকে। বাঘের হাতা দিয়ে হাত পা গুলো সমান করছে, সমান করে হুজুরের সামনে। হুজুর বুঝতে পেরেছে। বাঘটা হুজুরকে বলছে আপনি খান। বাঘও 3 দিন না খাওয়া, হুজুরও না খাওয়া। বাঘটা অবলা পশু, একটা জঙ্গলি পশু। সে হরিণটা নিয়ে হুজুরের সামনে হাতা দিয়ে সমান করে করে হুজুরকে ইশারা করে বলছে খান। মানে বাঘও না খাওয়া, হুজুরও তো না খাওয়া, 3 দিন শুকিয়ে আছে। হুজুর বুঝতে পেরেছে যে বাঘ আমাকে খেতে। হ্যাঁ বাঘ, তুই হরিণটাকে কামড়েছিস, তুই কামড়েছিস, হরিণটা মরে গেছে। ওটা আমার জন্য খাওয়া হালাল নয়, হারাম। আমার জন্য খাওয়া হারাম। হরিণ হালাল পশু, কিন্তু তুমি কামড়েছ, মরে গেছে। মরে যাওয়ার জন্য হারাম হয়েছে, জবাই হয়েছে। আমি খাবো না, খাবো না। ওটা তোমার জন্য হালাল। তুই জঙ্গলি পশু বাঘ, তুমি খাবে, হারাম নয়। বাঘ যদি খায় কিন্তু বাঘের জন্য হারাম না, বাঘের জন্য হারাম, বাঘের জন্য হারাম। তোমার খাবার তুমি নিয়ে চলে যাও, আমি যে কাজ করতে এসেছি আমার সেই কাজটা করতে দাও, আমাকে বিরক্তি করো না, যাও চলে যাও। বলার সঙ্গে সঙ্গে পোষা বিড়ালের মতো উঠে বাঘ হরিণটাকে কামড়ে দিয়ে গালে করে দিয়ে গভীর জঙ্গলে ঢুকে গেল। হুজুর কয়েকদিনের মধ্যে জঙ্গলে আল্লাহর মহব্বতে ফানা হয়ে গেল। 7 বছর পার হয়ে গেল। খাওয়া নেই, দাওয়া নেই, তিনজনে সুখ। শিকারীরা জঙ্গলে হরিণ মারতে যায়, যে দেখে একটা জায়গায় গাছের পাতা পড়ে পড়ে উঁচু হয়ে গেছে, মানুষের মাথাটাও চাপা হয়ে গেছে, কিন্তু পাতাটা উঠছে না। শিকারীরা কি দেখে ওঠে না, পাতা ছড়িয়ে দেখে মানুষের মাথা, মানুষের মাথা। তারপরে মাথা দেখে মনে করেছে মানুষ। কি ব্যাপার, এইভাবে কি মাটি কেটে কেটে, মাটি কেটে কেটে দেখে কাঁধের উপর দিয়ে, বগলের নিচে দিয়ে, কোলের উপর দিয়ে গাছের মোটা মোটা শেকড়, জড় উপর দিয়ে চলে গেছে। শেকড় কেটে 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 তুললো, দেখা চামড়া বলে কিছু নেই। চামড়ার ভেতরে যে সাদা অংশটা আছে না, চামড়া ছিলে দিলে কি থাকে ভিতরে সাদা অংশ, ওইটা বেরিয়ে আছে। দিয়ে হসপিটালে ভর্তি করলো, বর্মা হসপিটালে। 3 মাস পরে হোঁশ এলো। 3 মাস জঙ্গলের ভিতরে হসপিটালে অজ্ঞান, অজ্ঞান। খালি মাথাটা লড়ছে, জিভটা লড়ছে, মাথাটা লড়ছে। হিন্দুরা বলে আমাদের কোন মণিঋষি সাধু সন্ন্যাসী হবে না, আমাদের পীর ওলি তরফে সব। যখন হোঁশ ফিরল 3 মাস পরে, তখন মানুষ বুঝতে পারলো যিনি মুসলমানদের একজন সাধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত পা দেখা, ওষুধ দিয়ে, সমস্ত মেডিসিন দিয়ে সব হাত পা মালিশ করে করে সোজা সোজা সোজা। এবারে হুজুরকে ধরে ধরে হাঁটাচ্ছে, চলাফেরা করছে। হসপিটালে বাড়িটার সামনে দিয়ে হাঁটাচলা করছে। এই হাঁটাচলা করে হসপিটাল ঢুকে, হাঁটাচলা করে হসপিটাল ঢুকে, এইভাবে করে যে নিজের শরীরে একা ভর দিয়ে যান চলাফেরা করছে। আর হসপিটাল ঢুকে নেই, অন্তে বেরিয়ে শুনে আমার হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার জঙ্গলে যখন গিয়েছে, 17 দিনের রাস্তা। আফ্রিকার আকার গভীর জঙ্গলে ঢুকে দেখছেন নাকে বেল ফুলের খুশবু। কি ফুলের খুশবু? সাদা সাদা হয়, ছোট ছোট
কি বলে গোলাপ ফুল নয় রে বাবু, খালি গোলাপ ফুলই ছিল, ছোট ছোট বেল ফুলের খুশবু আসছে। হুজুর বুঝতে পেরেছেন এই আফ্রিকার জঙ্গলে বেল ফুলের খুশবু কোথা থেকে আসে। এটা বেল ফুলের খুশবু নয়, আল্লাহর কোন ওলি বান্দা এখানে আল্লাহর ইবাদতে আছে, তার গা থেকে এই খুশবুটা বেরোচ্ছে। 17 দিন রাস্তা ওই আফ্রিকার জঙ্গলে খুঁজে 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 দেখেন এই গভীর জঙ্গলে একজন মানুষ নামাজ পাঠি পিছিয়ে আল্লাহর নামাজ পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি উনিও পিছনে গিয়ে উনিও নামাজে দাঁড়িয়ে বুঝলেন না আমার ভাইজানরা, হুজুর নামাজ পড়তেন, সুফি আব্দুল মুমিন সাহেব নামাজ পড়তে পড়তে আফ্রিকার জঙ্গলের আল্লাহর ওলি যখন সালাম ফিরেছে, সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ উনিও সালাম ফিরে পেছন থেকে দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম। সালাম আপনি শুনলে জবাব দিতে হবে না, উনি সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম, পেছন থেকে ঘুরিয়ে বলে কি ব্যাপার আব্দুল মুমিন, এই আফ্রিকার জঙ্গলে কি দরকার? সুফি আব্দুল মুমিন তো অবাক হয়ে গেছে, নাম জানলো কি করে, নাম জানলো কি করে, কি বলো তো দেখে চিনে নাম ধরে বলছে আব্দুল মুমিন, আফ্রিকার জঙ্গলে কি খবর? হুজুর আপনার সাথে দেখা করতে মোসাফা করে হাতটা ধরে বসায়, কোন সিলসিলা? শেখুল বাঙ্গাল ফুরফুরা সেই মৌলানা আবু বকর সিদ্দিকী, হাতটা ধরে বসিয়ে বসে নামাজ পড়িয়ে এক কোণে বসায়। ভাই আব্দুল মুমিন, আফ্রিকার জঙ্গলে কি খেদমত করব? বলে হুজুর 7 বছর খাইনি, শুকিয়ে আছে, খেতে দেন, কটা খিদে লেগেছে, তা আফ্রিকার জঙ্গলে কি খাওয়াবো? জানিনি কি খাওয়াবে, খিদে লেগেছে, আমায় কিছু খেতে দেন। আফ্রিকার জঙ্গলে আল্লাহর ওলি নামাজ পড়ে একটা কোণ তুলে, নামাজ পাটির একটা কোণ তুলে, নামাজ পাটির পেছন থেকে 3খানা গরম গরম রুটি বার বলে, জোরে বলুন গরম গরম রুটি 3টে, একটা সুফি আব্দুল মুমিনকে দিলে, আর একটা নিজের কোলে রাখলে, আর একটা রুটি রুটিটা খাচ্ছে সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, আর আফ্রিকার জঙ্গলে আল্লাহর ওলি উনিও খাচ্ছে। দুজনে রুটিটা খেলে আমি বললেন, ভাই আব্দুল মুমিন, আমার আল্লাহ হতে রাজি বলে এবার আমাকে আফ্রিকার জঙ্গলে দৈনিক এই 3টে করে গরম রুটি আল্লাহ এইখানে বসিয়ে বসিয়ে খাওয়ায়, জোরে বলবেন না? সুফি আব্দুল মুমিন, হুজুর আপনি কোন সিলসিলা? আব্দুল মুমিন, আপনি যে পীরের মুরিদ, আমিও ওই পীরেরই মুরিদ। ও ভাই আব্দুল মুমিন, আমার পীর আমাকে, আমার বয়স যখন 17 বছর, আরিফে রব্বানি বলে একটা কিতাব আছে, এরকম মোটা আরিফে রব্বানি, কিতাবটা